তো এই মুহূর্তে রাজ্যে যুবশ্রী প্রকল্প নিয়ে রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য একটি বড় সুখবর। আবারও রাজ্যে এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ নতুন প্রতীক্ষা তালিকা প্রকাশিত হয়ে গেছে। এবারও কিন্তু প্রচুর নতুন নতুন ক্যান্ডিডেটের নাম কিন্তু এই লিস্টের মধ্যে অ্যাড হয়েছে। আপনারা যারা রাজ্যের বেকার ভাতা 1500 টাকা করে পাওয়ার জন্য আপনারা এই যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে, তো এই নতুন লিস্টে আপনার নাম রয়েছে কিনা কিভাবে আপনি চেক করবেন, পাশাপাশি যদি আপনার এনরোলমেন্ট আইডি পাসওয়ার্ড হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও আপনি আপনার নাম দিয়ে কিভাবে আপনার নতুন লিস্টে নাম রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, এবং নতুন লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাদেরকে নেক্সট প্রসেস কি আপনাদেরকে করতে হবে, কি ডকুমেন্ট জমা করতে হবে, এই ভিডিওটিতে আমি পরপর আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করব। আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। প্রত্যেকে ভিডিওতে লাইক করে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রাজ্যে বেকার ভাতা 1500 টাকা করে পাওয়ার জন্য আমরা কিন্তু এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু আবেদন করি বা অনেকে আমরা কিন্তু আবেদন করেছি। তো যারা এই যুবশ্রী প্রকল্প আপনারা নাম নথিভুক্ত করেছিলেন, তো এই নতুন ওয়েটিং লিস্ট যেটি প্রকাশিত হয়েছে সেই লিস্ট আপনারা কোথা থেকে পাবেন, সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন, এনরোলমেন্ট আইডি যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু লিস্টে নাম রয়েছে কিনা চেক করতে পারবেন। লিস্টে নাম কিভাবে চেক করবেন সবার প্রথম আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি দেখাচ্ছি লিস্টে নাম থাকলে আপনাদেরকে কী করতে হবে। ওকে, তো দেখুন এখানে এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখবেন একটা লেখা, দেখুন এই মুহূর্তে স্ক্রল হচ্ছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট বলে এখানে দেখুন একটা লেখা রয়েছে। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিউ যে লিস্ট সেটি কিন্তু আপনাদের কাছে এভাবে ডাউনলোড হয়ে যাবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে যুবশ্রীর দেখতে পাচ্ছেন এক্ষেত্রে 5th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 5th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেই লিস্ট আমরা ওপেন করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, তারপর মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এখানে কিন্তু পরপর এভাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যান্ডিডেটের নাম, এনরোলমেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন কিন্তু পরপর দিয়ে দেওয়া হয়েছে। তো সবার প্রথম আপনারা যদি এভাবে খুঁজতে থাকেন এখানে টোটাল 544টি পেজ রয়েছে এই পিডিএফটির মধ্যে, অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু এই নতুন লিস্টে অ্যাড হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনারা এভাবে খুঁজতে যান তাহলে কিন্তু এভাবে কিন্তু আপনারা পাবেন না আপনাদের নাম। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সবার প্রথম আপনারা ওপরের দিকে যাবেন, যাবার পর এখানে এই পিডিএফের মধ্যে আপনারা একটা সার্চ বার দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে যদি আপনার নাম এক্ষেত্রে হয়ে থাকে অসীমা, যদি আপনার নাম হয়ে থাকে এখানে জাস্ট আপনি অসীমা বা আপনার টাইটেলটা লিখেও সার্চ করতে পারেন। তো এখানে অসীমা দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর চলে এসেছে। এভাবে আপনি আপনার নাম এবং টাইটেল দিয়ে খুব সহজে আপনি আপনার নতুন লিস্টে নাম অ্যাড হয়েছে কিনা, নতুন লিস্টে আপনার নাম আছে কিনা আপনি চেক করে দেখে নিতে পারেন। বা সব থেকে বেস্ট যদি আপনার কাছে এনরোলমেন্ট আইডি থাকে, এটা হচ্ছে এনরোলমেন্ট আইডি, এই যে দেখতে পাচ্ছেন ইবি দিয়ে স্টার্টিং দেখতে পাচ্ছেন এখানে 2013 যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরই দেখতে পাচ্ছি আমি এক্ষেত্রে ম্যাক্সিমাম প্রথম দিকে এক্ষেত্রে লিস্টে নাম অ্যাড হয়েছে। তো এখানে আপনি এই এনরোলমেন্ট আইডি দিয়েও আপনি সার্চ বারে সার্চ করে দেখে নিতে পারেন আপনার নাম অ্যাড হয়েছে কিনা, বা এক্ষেত্রে আপনি আপনার নাম টাইটেল দিয়েও যেভাবে আমি দেখালাম এভাবে আপনি কিন্তু সার্চ করে খুব সহজে আপনার নাম নতুন লিস্টে অ্যাড হয়েছে কিনা জানতে পারবেন। এবার আসি মেন বিষয়ে, যদি এই নতুন লিস্টে আপনার নাম অ্যাড হয়ে থাকে বা নতুন লিস্টে আপনার নাম যদি আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন। দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু একটা নোটিশ দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ বিজ্ঞপ্তি। এখানে দেখুন আমি বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বলা হচ্ছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট employmentbank.wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 তারিখ থেকে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট annexure 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য annexure 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ বলা হচ্ছে এই নতুন লিস্টে যাদের নাম অ্যাড হয়েছে, যাদের নাম এই লিস্টে এসেছে তাদেরকে কিন্তু অবশ্যই এই কাজটি কিন্তু এই সময়ের মধ্যে আপনাদেরকে করতে হবে। এক্ষেত্রে কিন্তু তারিখ বলে দেওয়া হয়েছে। ওকে,
এবং এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে যুবশ্রী প্রকল্পের শর্ত পূরণ করলেই তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। আপনার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এখানে অ্যানেক্সার 1 দেখতে পাচ্ছেন, এখানে অ্যানেক্সার 1 দিয়ে দেওয়া হয়েছে। অ্যানেক্সার 1 ফিল আপ করে অ্যানেক্সার 2 নিয়ে আপনাদেরকে কিন্তু ফিল আপ করে আপনাদেরকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে বলা হচ্ছে। তো যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে আপনারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন, তো তাদের জন্য এই মুহূর্তে একটা বড় সুখবর। আপনারা অবশ্যই ওয়েট করেছিলেন যে নিউ লিস্ট কবে প্রকাশিত হবে। অনেকেরই কিন্তু নতুন নতুন নাম এই লিস্টে অ্যাড হয়েছে। তো যারা এই বেকার ভাতা 1500 টাকা করে পেতে চান, যুবশ্রী প্রকল্পে এখন অবধি নাম নথিভুক্ত করেননি, তো কিভাবে নাম নথিভুক্ত করবেন ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। সেই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা চাইলে আবেদন করতে পারেন। এবং আপনাদের মধ্যে কার কার নাম নতুন লিস্টে অ্যাড হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। তো আমাদের আপডেট ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।